হয় না, একটু কথা বলেন না। ওই ঘাড়ে ঘাড়ে আল্লাহ পাক ওই রোগটা আমাকে দিয়েছেন। এখন যখন আমি ওয়াশ করি তখন আমার ঘাড়, পিঠ আর শির দ্বারা একসঙ্গে যন্ত্রণা হয়। তো ডাক্তারের কাছে যেতে উনি ওই একটু আগে একজন বাবাজি বলেই দিয়েছেন, উনি আমাকে নার্ভের ওষুধ দিয়েছেন। এখন স্বাভাবিকভাবে নার্ভের ওষুধ খেলে ঘুম লাগে। এই যে আপনারা সারা রাত জেগে বসে আছেন, আপনাদের এই বসা সারতে হবে। আর আমাদের এই রাত জেগে দুটো কথা বলা সারতে হবে, যদি আপনারা আমার একটা কথা মানতে পারেন। কি কি সারতে হবে বলেছি? 1,20,000 টাকা খরচ করা সারতে হবে, রাত জাগা সারতে হবে, আমাদের দুটো কথা বলা। যদি আপনারা আমার একটা কথা মানতে পারেন, সেটা কি? সকলে এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রেখেছেন বা রাখবেন, আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনাকে মেনে নেব। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ যদি মানেন তবে আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন, ফুরফুরা শরীফের হুজুর নয়, আমি শাহানুর আলম নই। এই তালদার মানুষরা যদি কাবা শরীফের ইমামকে দাওয়াত করে আনে, কাবার ইমামের ওয়াজ শুনেছেন, মানলেন না, আমলে আনলেন না, ওই কাবা শরীফের ইমামের ওয়াজ শুনেও আপনার জীবনে কোনো উপকার। কাবা শরীফের ইমাম নয়, ফুরফুরা শরীফের হুজুর নয়, আমি শাহানুর আলম নই। আপনাদের এই মসজিদের ইমাম যিনি, উনি আমাকে বলছিলেন, উনিও আমিনিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আমি আমিনিয়া মাদ্রাসার ছাত্র, আমি 11 বছর পড়েছি আমিনিয়া মাদ্রাসা। আপনাদের মসজিদের ইমাম সাহেব জুমার দিনে 20 মিনিট আধা ঘন্টা একটা বক্তব্য দেয় না? দেয় না? কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে ইমাম সাহেবের ওই আধা ঘন্টার বক্তব্য শোনে, ওই ইমামের আধা ঘন্টা বক্তৃতা জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। সেজন্য আগে নিয়াতটা ঠিক করে নেন, নইলে রাত জাগা কিন্তু বালির বাঁধ হয়ে যাবে। এই মাহফিল থেকে যদি একটা মানুষ ওয়াজ নিয়ে আমলে আনতে পারেন, তবেই এই মাহফিলটাও আপনাদের স্বার্থ হবে। অধিকাংশ মাহফিলগুলো হয় ইসালে সওয়াব। ইসালে সওয়াবের বাংলা মানে হচ্ছে নেকি পৌঁছানো। সবাই মিলে বলুন, ইসালে সওয়াব বাংলা মানে কি বলেছি? আমরা নেকি কোথায় পৌঁছাই? মৃত্যু ব্যক্তিদের রুহে। তার মানে ইসালে সওয়াবগুলো হয় মূলত কবরবাসীদের উপলক্ষে। কিন্তু জেনে রাখবেন, ওয়াজ এবং নসিহত কবরবাসীদের জন্য নয়। ওয়াজ এবং নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য। যারা কবরবাসী, তাদের ওয়াজ শুনে তাদের জীবনে আর কোনো উপকার আসবে না বাবা। যারা কবরবাসী, তাদের ওয়াজ নসিহত শুনে জীবন পরিবর্তনের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আমরা যারা জীবিত মানুষ, ওয়াজ নসিহত শুনে আমাদের জীবন পরিবর্তনের দরওয়াজা খোলা আছে। মূলত এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কারণ আমরা সকলে কবরের যাত্রী। আজ হোক, কাল হোক, পরশু হোক, আমাদের সবাইকে কবরে চলে যেতে হবে বাবা। আমি এখান থেকে কয়েকদিন আগে একটা মাহফিল করলাম, ডানকুনি ব্রিজ থেকে বেশ কিছুটা ভিতরে ঢুকতে হবে, মনোহরপুর। ডানকুনি ফুরফুরা শরীফের ডানকুনি পড়ে, একটা ঘরোয়া মাহফিল।
যিনি আমাকে দাওয়াত করলেন তিনি বললেন, হুজুর 11 মাসের ভিতরে ওনার স্ত্রী, ওনার ছেলে এবং ওনার মেয়ে ইন্তেকাল হয়ে গেছে। 11 মাসের ভিতরে একটা পরিবার থেকে 3 জনের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না? পারে না? এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না? পারে না? এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, এটা আমাদের জীবনের শেষ সাক্ষাৎ হতে পারে। আজকের এখানে আমরা যত মানুষ বসে আছি, আমার দিকে তাকান, আমরা কি কেউ বলতে পারবো যে আমার কোনো গুনাহ নেই? আল্লাহ রসুল বলেছেন, কুল্লু বানি আদম খত্তাউন, প্রতিটি আদম সন্তান গুনাহগার। আমরা সবাই কি কম বেশি? আমরা সবাই কম বেশি গুনাহগার। এখন আপনারা বলেন, এই গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যাওয়াটা বুদ্ধিমানের পরিচয়, না আল্লাহ পাকের দরবারে গুনার মাফি চেয়ে কবরে যাওয়াটা বুদ্ধিমানের পরিচয়? এই জায়গাটা হচ্ছে গুনাহ মাফির জায়গা, এই জায়গাটা হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা, এই জায়গাটি হলো জীবন পরিবর্তন হওয়ার জায়গা। এই বাংলার মাটিতে সর্বপ্রথম ইসালে সব কায়েম করেছিলেন আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। 21, 22, 23 ফাল্গুন এই ইসালে সবের আগে টোটাল বাংলার মাটিতে আর কোনো ইসালে সব ছিল না। মুজাদ্দিদুজ্জামান ছিলেন 52 জেলার পীর। একটু সুবহানাল্লাহ বলুন। কত জেলার রে বাবা? আমি এই 27 বছর হজ করছি, আমি এখনো 52 জেলা ঘুরতে পারিনি। ওই ইসালে সবে 52 জেলা থেকে মানুষ আসতেন, ওয়াজ নসিহত হতো, কোরআন খতম হতো, মাসলা মাসাইল আলোচনা হতো, আখিরি মোনাজাত হতো। ওই মাহফিল থেকে অনেক মানুষ ওয়াজ শুনে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গিয়েছেন। একটু মহব্বতে বলুন। হাজার হাজার বেনামাজি ওখান থেকে ওয়াজ শুনে নামাজি হয়েছে, হাজার হাজার বেরোজগার রোজাদার হয়েছে। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করুন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলেন। ইবলিস শয়তান আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিল। আব্বাজান আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলেন, আর ইবলিস শয়তান আল্লাহ পাকের একটি হুকুম, বলুন। আচ্ছা, দুজনের ভিতরে পার্থক্য কি ছিল বলুন তো? আব্বাজানও একটা